সালে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশল আরও স্পষ্ট রূপ নিচ্ছে। ডায়মন্ড হারবার এবং নন্দীগ্রামের পর হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার সেবাশ্রয় চিকিৎসা পরিষেবা শিবিরের সূচনা সেই কৌশলেরই অঙ্গ বলে মনে করছে রাজনৈতিক দল। তবে একটাই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী থেকে ভরসা উঠছে জনতার? শুক্রবার থেকে ডোমজুড়ে দুদিনব্যাপী শুরু হওয়া এই শিবির শুধুমাত্র একটা সামাজিক উদ্যোগ নয়, বরং তৃণমূলের সার্ভিস পলিটিক্সের বাস্তব প্রয়োগ। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং চিকিৎসকদের সরাসরি পরামর্শ, এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সঙ্গে দলের সরাসরি সংযোগ গড়ে তোলার চেষ্টা স্পষ্ট। তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় শুরু হওয়া সেবাশ্রয় প্রকল্পের রাজনৈতিক তাৎপর্যও কম নয়। ডায়মন্ড হারবারে পরীক্ষামূলকভাবে শুরু হবার পর নন্দীগ্রামে টানা 15 দিন ধরে এই শিবির চালিয়ে সংগঠনের ভিত মজবুত করার বার্তা দেওয়া হয়। এবার হাওড়ার মতো গুরুত্বপূর্ণ এবং জনবহুল জেলায় এই উদ্যোগ এনে তৃণমূল বুঝিয়ে দিতে চাইছে 2026-এর লড়াইয়ে তারা বুথ নয়, মানুষের দরজায় পৌঁছনোকেই অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে জগৎবল্লভপুরের মতো এলাকায়, যেখানে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, সেখানে এই ধরনের শিবির তৃণমূলের পক্ষে রাজনৈতিক গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এতে একদিকে যেমন সরকারের জনমুখী ভাবমূর্তি আরও জোরালো হচ্ছে, তেমনি বিরোধীদের মাঠে না থাকার অভিযোগকে কার্যত আরও উস্কে দিচ্ছে এই কর্মসূচি। সব মিলিয়ে বলা যায়, সেবাশ্রয় শুধুই একটা চিকিৎসা শিবির নয়, 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সংগঠন, নেতৃত্ব এবং জনসংযোগের শক্তি প্রদর্শনের এক সুপরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী অরূপ রায় কি বলছেন, আসুন শোনাই আগে আপনাদের, শুনুন। রেখে সেটা একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে, সেটাকে অনুকরণ করে এখানে শুরু হয়েছে এবং নন্দীগ্রামে শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায়, এরপরে সারা রাজ্যের বিভিন্ন জায়গা হবে বলে আমার মনে হয়। তা সুতরাং এটা সেবামূলক ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি সারা রাজ্য জুড়ে চিকিৎসা ক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসছেন এবং সেটা যুগান্তকারী, যেটা আগে কখনো হয়নি। আগে চিকিৎসার হাল অত্যন্ত খারাপ ছিল। পরবর্তীকালে একটা মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন হাসপাতালে গিয়ে দেখা যে কেমন চিকিৎসা চলছে, রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা, ডাক্তার আসছে কিনা, নার্সরা আসছে কিনা, রোগী ভর্তি হচ্ছে কিনা, সমস্ত ব্যাপার। এবং শুধু দেখা নয়, অভূতপূর্ব উন্নতিও করেছে প্রত্যেকটা হসপিটালে, চিকিৎসা ব্যবস্থাও, এবং নতুন হসপিটাল তৈরি হয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে। সুতরাং সরকারের পক্ষে সবটা করা সম্ভব হয় না, সেই কারণেই বেসরকারি উদ্যোগ এবং অভিষেক ব্যানার্জি উদ্যোগটা নিয়েছে এবং সেটা সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে। বিরোধীরা বলছে যে ভোটের আগে শুধুমাত্র গিমিক, আর কিছুই নয়। বিরোধীরা অনেক কথাই বলে, বাংলায় আবার নির্বাচনে আবার প্রমাণ হবে বিরোধীর সঙ্গে। এই তো এসআইআর করে একটা অসভ্যতা, মানে চরম অসভ্যতা। নির্বাচন কমিশন, আমরা স্বাধীনতার পর থেকে নির্বাচন কমিশন দেখছি, আমরা টিএন সেশনকেও দেখেছি, কিন্তু এরকম অসভ্য নির্বাচন কমিশন আমরা অতীতে কখনো দেখিনি। তারা যে ভূমিকা পালন করছে, যার যেভাবে জেনুইন ভোটারদের নাম কেটে বাদ দিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করছে, এর জবাব মানুষ দেবে। তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির ভাবনাতেই সেবাশ্রয় প্রকল্পের সূচনা হয়। প্রথমে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এই পরিষেবা যাত্রা শুরু হয়। এরপর নন্দীগ্রামের টানা 15 দিন ধরে এই চিকিৎসা শিবির পরিচালিত হয়। এই বিষয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কি বলেছেন, শুনবো সেটাও। এতটাই তার ব্যাপ্তি, ডায়মন্ড হারবার জুড়ে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ এই সেবাশ্রয়ে এসেছেন, চিকিৎসা পেয়েছেন এবং তারা অনেকে সুস্থ হয়েছেন। এবং গরিব মানুষ যারা হাসপাতাল বা নার্সিংহোম বিভিন্ন জায়গায় হয়তো যেতে পারেননি, তারা এসে এই সেবাশ্রয়ে কিন্তু চিকিৎসা পেয়েছেন, ডাক্তার দেখাতে পেরেছেন, রোগ ডিটেক্ট হয়েছে এবং সেই অনুযায়ী ওষুধপত্র এগুলো অনেকটা তাদের সরবরাহ করা হয়েছে। এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা শুরু করলেন সেটা একটা মডেল, এটা একটা আদর্শ মডেল তৈরি হয়েছে,
যে সরকারি হাসপাতালের পরিপূরক হিসেবে দলের পক্ষ থেকে এই ধরনের ক্যাম্প করে আরও বেশি সংখ্যক মানুষকে চিকিৎসার মধ্যে নিয়ে আসা এবং সেটাকে প্রায় অনুকরণ করে আমরাও চেষ্টা করছি বিভিন্ন বিধানসভা বিভিন্ন জায়গায় এই সেবাশ্রয় ক্যাম্প চালু করা এবং তৈরি করা। সেটা আজকে এই আপনাদের ডোমজুর এই কেন্দ্রের মধ্যে এই সেবাশ্রয় ক্যাম্প দুদিন ধরে চলবে। আমি এসে দেখলাম যে হাজার হাজার মানুষ, গরিব মানুষ মূলত বেশিরভাগই, তারা এই সেবাশ্রয় ক্যাম্পে নাম লেখাচ্ছেন। এবার হাওড়ার ডোমজুড়ে শুরু হওয়া এই শিবিরে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় মানুষের মধ্যে এই উদ্যোগ ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। ডায়মন্ড হারবারের পর নন্দীগ্রাম এবং তারপরই দেখা গেল হাওড়াতে সেবাশ্রয়, মানুষের সেবায় জন্য চিকিৎসকদের এক জায়গায় নিয়ে এসে মানুষকে কিভাবে সেবা দেওয়া যায় এই পরিকল্পনা তৈরি করেছিল প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারই প্রেরণাতে হয়ে সব জায়গাতেই এখন সেবাশ্রয়ের মডেল দেখা যাচ্ছে। গত শুক্রবার দিন হাওড়া জগৎবল্লভপুরের ডোমজুড়ে এই সেবাশ্রয় খোলা হলো দুদিনের জন্য এবং এই সেবাশ্রয় এই জন্যই করা হলো যাতে ওইখানকার এলাকার সাধারণ মানুষরা বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা হয়, রোগ কিভাবে হচ্ছে সেগুলো জানার, তার পরীক্ষা নিরীক্ষা করা এবং স্পেশালিস্ট দিয়ে আলোচনা করা হবে যে এই রোগ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, প্রাথমিক চিকিৎসা করা হবে এবং আরও যেটা দেখা যাচ্ছে যে এইভাবে করলে সাধারণ মানুষ প্রচুরভাবে উপকৃত হচ্ছে এবং এই উপকৃত হওয়ার জন্য সাধারণ মানুষ কিন্তু এই সেবাশ্রয়গুলোতে যাচ্ছেন এবং নিজের কাজ করে দেখাচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে যে মানুষ কোনো দিন চিন্তাও করতে পারেনি যে তার বাড়ির পাশে একটি এত বড় সেবাশ্রয় খুলে যাবে এবং সে চিকিৎসা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, তার প্রাথমিক চিকিৎসাগুলো ওখান থেকে হবে, বিনা পয়সায় ওষুধও পাওয়া যাবে এবং বড় কিছু হলে কিভাবে সেটা যোগাযোগ করতে হবে সেটারও তারা নিদান দিয়ে দেবেন ডাক্তাররা। এবং এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু মানুষের মনে একটা সাড়া ফেলছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই যে পদক্ষেপ, এই পদক্ষেপটাকে সাধারণ মানুষ খুব সাধুবাদ জানাচ্ছেন এবং জগৎবল্লভপুরের মানুষও এই সেবাশ্রয়ের উপকার পাবেন দুদিন ধরে। তার আগে নন্দীগ্রামে চলেছিল 15 দিন ধরে, তার আগে ডায়মন্ড হারবারে শুরু হয়েছিল এবং এই ডায়মন্ড হারবারে শুরু হওয়ার পর থেকে সেই পথেই চলছে কিন্তু এই সেবাশ্রয়। হয়তো অন্যান্য জেলাতেও এরপর শুরু হবে বলে আশা রাখছেন সাধারণ মানুষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।